স্বাগত। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের জয়, কমিশন নিরপেক্ষ নয় প্রমাণিত, মন্তব্য কুণাল ঘোষের। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এত লোককে ডেকে এনে নানা রকম ছুতো করে নাম কাটার চেষ্টা, নিজেদের লোক বসিয়ে সেগুড়ে বালি। অর্থাৎ কারুর বাবা বন্দ্যোপাধ্যায় লিখতেন, ছেলে কেন ব্যানার্জি লেখে। এই গোটা বিষয়টা আদালত নির্ধারিত ব্যক্তিরা, জুডিশিয়াল অফিসাররা তারা খতিয়ে দেখবেন। আমরা এই রায় স্বাগত জানাচ্ছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের জয়। এটা প্রমাণিত হয়ে গেল যে সুপ্রিম কোর্ট কনভিন্সড যে জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, দক্ষতা নেই। গোটা বিষয়টা একটা উদ্দেশ্য প্রণোদিত বিশৃঙ্খলায় পরিণত করছে। তৃণমূল সরকারের অসহযোগিতার কারণেই বাংলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি, পাল্টা তোপ অগ্নিমিত্র বলের। লজিক্যাল ডিসক্রিপেন্সিটা তো মমতা ব্যানার্জির সরকারের অসহযোগিতার জন্যই তো হয়েছে। আজকে তো আরো 11টা রাজ্যে হচ্ছে, তামিলনাড়ু, কেরালাও রয়েছে, সেটা তো বিজেপি সরকার নয়। প্রায় 60 লক্ষর ওপর নাম কাটা গেছে আমি শুনলাম গুজরাটে। তাই মমতা ব্যানার্জি বারবার যেটা বলেন যে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড করা হচ্ছে পশ্চিমবঙ্গের ওপরে, সেটা যে একেবারেই নয়, এটা প্রমাণ হয়ে গেল। এবং প্রথম থেকে যদি এই সরকার সহযোগিতা করত, তাহলে আজকে প্রতিটা যে ডেট সেগুলো চেঞ্জ করতে হচ্ছে, পিছিয়ে যেতে হচ্ছে। রাজ্য কমিশনকে একযোগে নিশানা মোহাম্মদ সেলিমের। কতটা অপদার্থ সরকার হলে, কেন্দ্র হোক বা রাজ্য হোক, কতটা অপদার্থ ইসিআই এবং সিও হলে বলা হচ্ছে জুডিশিয়াল অফিসিয়ালসকে এঙ্গেজ করা হবে। সুপ্রিম কোর্ট বলছে ট্রাস্ট ডেফিসিট, মানুষের ভরসা উঠে যাচ্ছে। এই যে জুডিশিয়াল ইন্টারভেনশন, কজটা কি? রাজ্য সরকার তার ব্যর্থতা মেনে নিক, সিও দপ্তর তার ব্যর্থতা মেনে নিক, ইসিআই তার ব্যর্থতা মেনে নিক। এমনিতে বললো এটা রুটিন কাজ, রেগুলার কাজ, আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু সেটা করতে গিয়ে কিরকম পদে পদে আমি একদিকে ট্রমা, অন্যদিকে হোঁচট। এত সময় পিছোতে গিয়ে রাজ্য সরকারের মেয়াদি না ফুরিয়ে যায়, প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করতে হবে, ভোট করার আগে প্রচারের সময় দিতে হবে, তার আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এরকম যদি চলতে থাকে, এমন না হয় যে ভোটের সময় যেটা এক্সপায়ারি এই সরকারের, সেটাই না পার হয়ে যায়।